আসসালামু আলাইকুম গাইস। আজকে হচ্ছে 30 রোজা। আমাদের সেল শুরু হয়ে গেছে, সকাল সকালে প্রস্তুতি নিয়ে আসছি। এর মধ্যে ফাঁকা ছিল, মামুন আমরা দুষ্টামি করতেছিলাম একটু ফাঁকা পাইয়া ভান্ডারি গান ছাইরা, মানে মামুন আমি নিশা তিনজনে মিলে দুষ্টামি করতেছিলাম আর ভান্ডারি গান ছাইরা মানে নাচতেছিলাম। তো যাই হোক, এর মাঝখানে এবার মামুনরে বললাম যে মামুন চাপ পড়ে যাবো, সবাই রেডি হও। তো এর মাঝখানেই প্রেশার পড়ে গেছো মাশাল্লাহ। আমরা বলতে 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 বলতেই মোটামুটি 20 মিনিটের মধ্যে দারুণ প্রেশার পড়ে গেছে। মোটামুটি একসাথেই মারুপের একটা গ্রুপ, মানে আমার ছোট ভাইয়ের গ্রুপ আসছে, এক গ্রুপে 20 জন। এরপর আরেকটা গ্রুপ ঢুকছে, তাও প্রায় 20-25 জন। তো সব মিলে প্রায় শোরুমের বাইরে সব মিলে প্রায় 50 জন। তো একসাথে সবার সেটিং মিলাইতে হয়েছে। তো এতগুলা লোকের সেটিং মিলাইতে 50 সেট মিনিমাম সময় লাগছে 2 ঘন্টা। তো তার মাঝখানে আবার দুষ্টামি করতেছিলাম। এগুলা সবই ছোট ভাই, আমার খুব কাছের ছোট ভাই, এলাকার স্থানীয়। তা সবগুলোই আমার খুব ভালোবাসে, খুব ভালো জানে ছোট ভাইগুলা। তো সবগুলো আবার দুষ্টামি করতেছিল আমার সাথে আর মাল দেখতেছিল। তার মাঝখানে মারুপরে বললাম যে আমার হেল্প করতে হবে, মারুপ বললো না হেল্প করতে হবে না, আমরাই দেখতেছি। যাই হোক, মারুপ, নিশাত, মামুন সবাই মিলা ওদের সেটিং মিলেছে, কারণ এই ছেলেগুলো আমাদের সব কাছের, সব ভাই ব্রাদার, খুব কাছের। যে 24 ঘন্টা আমরা একসাথেই থাকি, বের হলে তাদের মুখ দেখি, একসাথে ক্রাম খেলি, মানে কি বলবো, অলওয়েজ টাইম যে কোনো কাজে আমরা এক জায়গায় হইতাম। মামুন আবার ওদের সাথে দুষ্টামি করতেছিল, রাহাজারি করতেছিল। যাই হোক, এগুলো খুব কাছের ছোট ভাই। তা ওদের মালগুলো নিজ হাতে ওরা মিলাইতেছিল, যে শপিং করে রাইখা দিছে সবারই, যে পারছে প্রত্যেকটা ব্যাগে ব্যাগে সিঙ্গেল সিঙ্গেল সবার সেটিং, কারো একটা করে প্যান্ট, কারো একটা শার্ট, কারো পাঞ্জাবি, মানে যার যেটা লাগবে আর কি। ওইভাবে মারুফ সেটিং করে ঘুরাইতেছিল শোরুমের এই সাইডে ওই সাইডে, এখানে ওখানে, এরকম করতে করতে প্রায় 40 থেকে 45টা শপিং আলাদা আলাদা সেটিং করতেছে। আমি আবার দুষ্টাইম করে ওকে আবার ভিডিও করতেছিলাম। ওরা আবার বলতেছিল ভাই আর ভিডিও তো প্রতিদিনই আমরা দেখি, ভিডিও তো আমরা নাই। মামুন আবার নাচতেছে, দুষ্টাইম করতেছে, নিশাতে নিয়ে পাশায় দুটা, কারণ মামুন ফাঁক পেলি নাচ শুরু করে দেয়। মামুন হচ্ছে আবার গানের তালে তালে বিডে বিডে সেল করতে পছন্দ করে। ও অলওয়েজ টাইম গান বাজাইবো শোরুমের মধ্যে আর বিডের তালে তালে নাচবো, সবাই রে মাথায় তোলে মামুন একা। মানে মামুন আর নিশাত দোকানের সব স্টাফ কাস্টমার সব মাথায় তোলে, মানে সবাই খুব মজা দেয়, চিনে না জানে না ওই যে মামুন নাচতেছে, মানে মামুন ভাগ পেলেই নাচে, পাগলায় পাগলায় নাচ শুরু করে দিছে, কাস্টমার হাসাহাসি করে। যাই হোক, কাস্টমারও মজা পায়, কারণ ওরা সব খুব মজার। নিশাত মামুন দুইটা ব্যক্তি এমন ব্যক্তি, খুব মজার, মানে দুষ্টামি করতে খুব পছন্দ করে, মানে কাস্টমার ওদের খুব পছন্দ করে, প্রতিটা মানুষ ওদের পছন্দ করে। ওরা খুব মিশুক, মানে 1 মিনিটের মধ্যে একটা মানুষের সাথে বন্ডিং করে লাগে। তাকে কখনো দেখে নাই, চিনে না, জানে না, কিন্তু 1 মিনিটের মধ্যে মনে হবে কি যে ওর সাথে মানে 12 বছরের সম্পর্ক, যুগ যুগের সম্পর্ক, এরকম মামুন আর নিশাত। এই দুটা মানুষের সাথে খুব সহজেই মিশা দিতে পারে। তো যাই হোক, বাকি স্টাফরা সবাই মিলাও মানে ওদের দুষ্টামি দেখে ওরাও হাসে। দুষ্টামি করতে করতে একটা মাস ওরা একসাথে কাটাইলো, মানে খুব ভালোভাবেই। আর আমিও ছোট ভাইদেরকে নিয়ে খুব এনজয় করলাম, যে আসলে সবাই তো ছোট, আর আমি ছোটদের সাথে খুব ফ্রি, আমার শোরুমে যারাই আছে সবার সাথে খুব ফ্রি। তাই মাঝখানে আবার আলামিন হচ্ছে আমাদের ক্যাশিয়ার। আলামিন সারাদিন ব্যস্ত থাকে ওর বিজনেস নিয়ে, ও সন্ধ্যার আগে চলে আসে শোরুমে, সব কাজ সাইরা সন্ধ্যার আগে আলামিন চলে আসে। তো আলামিন আসলে আবার ওর ক্যাশে বসায় দিই, আলামিন শুধু টাকা রাখে, তো ক্যাশের দায়িত্ব আলামিনের। তো আজকে দুষ্টামি করতেছিলাম যে আজকে চাঁদ রাত, তাই আমার ক্যাশিয়ার দেরি করে আসছে কেন, ক্যাশিয়ারের বেতন নাই, এই মাসের বেতন দিব না। তো আলামিন হাসতেছিল, দুষ্টামি করতেছিলাম। এর মধ্যে ঋদু আসছে, ঋদু এসে আবার বলতেছে ভাইয়া তুমি বম ফুটাইবা না, বম নিয়ে আসবো। তাহলে আমি আর বলতেছি যা নিয়ে আয়, আমরা তো সন্ধ্যার পর তো বম ফুটাবই। তাই এর মধ্যে আবার ঋদু গেছে ওর বাসায় বোম আনতে, যে আমরা সন্ধ্যার পর আতশবাজি আর বম ফুটাবো, মানে সুযোগ পাইলে, যদি সুযোগ হয়, কাস্টমারের যদি চাপ একটু গ্যাপে যদি একটু ফাঁক পাই, তাই ওরা আবার একটু দুষ্টামি করবো, এনজয় করবো। পরের দিন ঈদ। তো যাই হোক, সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক, ঈদের দাওয়াত হইল। আর কি বলবো, আমার কিন্তু ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু ফেসবুকে দেওয়া আছে, সবাই সাবস্ক্রাইব করবেন, সময় পেলে সাবস্ক্রাইব করবেন। আর ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলে ঢুকে ভিডিও দেখবেন, ওই জায়গায় কিন্তু আমার সব ভিডিও দেওয়া আছে, শোরুমের দুষ্টামি ফাজলামো যাই করি, বাইরে যাই, চিল করি, এনজয় করি, সব পাবেন ওখানে। প্রতিনিয়ত প্রতিদিন কি করতেছি সব পাবেন ইনশাল্লাহ। যারা আমার ভিডিও পছন্দ করেন, মামুনের আমার ভিডিও যারাই পছন্দ করেন, দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই লিঙ্কটা এখানে দেওয়া আছে, সব ভিডিও দেখতে পাবেন। তাই এর মধ্যে আবার আলামিন আসছে, আলামিন এসে বলতেছে ঋদু আসছে বম নিয়া। আমি বললাম না, বম নিয়ে এখনো আসেনি। তো আবার ঋদুরা আবার ফোন দিয়েছে যে তাড়াতাড়ি আস, ফাঁক পাইলে যখন কাস্টমার চাপ থাকবো না, বাইরে বাইসে বম ফুটাবো। তো যাই হোক, আমি ভয়েসটা দিচ্ছি হচ্ছে আজকে কিন্তু 30 রোজায় ভিডিও করছি আমি, কিন্তু ঈদের দিন সকাল এই যে 7টার সময় শোরুমে যার একটা আমার ভাই, কলিজার একটা ভাই, ছোট ভাই, মানে খুব আদরের, এই ভাইটাও খুব আদরের। তো যাই হোক, আমি কিন্তু ভোর 7টায় এসে আপনাদের যে ঈদের দিন সকালে ভয়েসটা দিলাম, কারণ এইমাত্র আমি শোরুম থেকে বের হয়েছি।
এইমাত্র শোরুম থেকে বের হয়েছি বাসার উদ্দেশ্যে, মানে সারা রাত ওর ঘুমা। মামুন এইমাত্র বাসায় গেছে, মার উপরে সবাই বাসায় চলে গেছে, আমি আবার বাসায় চলে যেতেছি। তো যাওয়ার পথেই এর মাঝখানে বম চলে আসছে আমাদের, এই যে বম নিয়ে দুষ্টামি করতেছি। এইটা বমটা অনেক বড়, প্রচণ্ড আওয়াজ হয়, মানে একটা ফুটাইলে মানে কাইপা ওঠে গল্লি। যাই হোক দেখে আলামিনও ফুটাইব, একটা আলামিন আর একটা নিয়ে আসছে, ভয় পায় কান ধরছে, দৌড় দিচ্ছে আলামিন। তো যাই হোক শুধু ভয় আলামিন না, একটা ফুটালে সবাই ভয় পাওয়া যায়, এত বিকট শব্দ। তাই হৃদয় আবার হাসাহাসি করতেছে, ভাইয়া দেখছো কি মাল নিয়েছি, অনেক মাল আমার কাছে আছে, আরও ফুটাই বানমু। তা আমরা বললাম হ্যাঁ যাই নিয়ে আসো। একবার শোরুম যখন ক্লোজ করবো, কাস্টমারের চাপ কমবো। এর মধ্যেই রাত বেজে গেছে 4টায়, সবাই শোরুম গোছাইতেছে। এখন রাত 4টা, সাড়ে 4টা, ওরা শোরুম গোছানো ধরছে। কাস্টমারের চাপ কমছে যে এলোমেলো হইয়া। যাই হোক এলোমেলো এরকম নাই, ওই ভিডিওটা আপনাদের দেই নাই, কারণ ওরা গোছায় ফেলছে অলরেডি শোরুম, অর্ধেক সেটিং দেওয়া ফেলছে, আর ভিডিওটা ওপেন করছি। কিন্তু এত পরিমাণ এলোমেলো ছিল, মানে নাড়ার পড়ার মতো করে লাইছে পাবলিকে, এককালে এলোমেলো, এত প্রেশার পড়ছে। আজকে চাঁদের দিন, যাক মাশাল্লাহ, আল্লাহর রহমতে এবার ঈদটা খুব ভালো হয়েছে, রোজার মাসটা অনেক ভালো সেল হয়েছে মাশাল্লাহ। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে, যতটুকু সেল হয়েছে আল্লাহ পাকের কাছে আলহামদুলিল্লাহ। তবে ইনশাল্লাহ বলবো আপনাদের প্রিয় জেন্টস গ্যালারিতে আপনারা অবশ্যই আসবেন, সময় পেলে। সব সময় বলবো, সব সময় যখন মন চাইবে আপনাদের জেন্টস গ্যালারিতে আসবেন। আর আমাদের দূরের কাস্টমার যারাই আছেন, যারা শরীয়তপুরের বাইরে, পালংয়ের বাইরে যারা, তারা সময় পেলে অবশ্যই শরীয়তপুরে আসলে আপনাদের প্রিয় জেন্টস গ্যালারি দেখে যাবেন। যারা আগে আসছেন তাদের তো পুরনো জেন্টস গ্যালারি তারা তো চিনেনি, আর নতুন যারা আছেন তারাও দেখে যাবেন সময় পেলে। যে জেন্টস গ্যালারি ভিডিও দেখি তাদের কালেকশন কীরকম, বা তারা বিক্রি করে, বা ভাইয়ের সাথে একটু কথা বলে যাই। ইনশাল্লাহ আপনারা নক করবেন, সব জায়গায় আমার নাম্বার দেওয়া আছে। যদি আপনাদের আমার সাথে কথা বলতে মন চায়, মিট করতে মন চায়, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আমার ফেসবুক আইডিতে নাম্বার দেওয়া আছে, আমার সেলফোন নাম্বার, পার্সোনাল নাম্বার। এরপরে আমার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে, টিকটক আইডিতে দেওয়া আছে, সব অপশনে আপনারা আমাকে পাবেন। যখন যেখানে চাইবেন সেখানেই পাবেন। আর প্রত্যেকটা অপশনের লিঙ্ক প্রত্যেকটা অপশনে দেওয়া আছে। আপনি যে অপশনে থাকবেন, অন্য অপশনে ঢুকতে চাইলে লিঙ্ক দেওয়া আছে, সেই অপশনে থাকলে যদি আরেকটা অপশনে ঢুকতে চান সেখানেও লিঙ্ক দেওয়া আছে। তো সব জায়গায় আমার নাম্বারও দেওয়া আছে, আমার সেলফোন, আমার পার্সোনাল নাম্বারও দেওয়া আছে। চাইলে আপনারা আমাকে ফোন দিতে পারবেন, চাইলেই কন্ট্যাক্ট করতে পারবেন, চাইলেই মিট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে বলবো, আমার ছোটো ভাই, বড় ভাই, আমার এজের যারাই আছেন, আমার কাস্টমার যেখানে যা আছেন, যে কোনো সময় যে কোনো প্রোডাক্ট, যে কোনো ঝামেলা হলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন অবশ্যই। আর শরীয়তপুরে তো আমি অলওয়েজ টাইমে আসি, 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা চাইলে আমাকে পাবেন। শরীয়তপুর সদরে আপনারা আসলে রাত দিন 24 ঘন্টা আমাকে